দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন সমস্ত কাজকর্ম, স্নান, রান্না সব কমপ্লিট হয়ে গেছে, ইভেন কি ছেলেকে খাওয়ানোও হয়ে গেছে দুপুরে। তো এবার আমাদের খাওয়া দাওয়া হবে, তাই ভাবলাম তার আগে ভিডিওটা শুরু করি। তো চলো দেখে নাও আজকের কি রান্না করেছি। মানে একেবারেই সিম্পল মেনু। সানডে মানে একটা লেজিনেস কাজ করে সকাল থেকে, যে একটু উঠছি, এই তো উঠছি, এরম করে করে না পুরো লেট হয়ে যায়। তো সেই জন্য বিশেষ কিছু রান্না করিনি। তো চলো যেটুকুই রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমাদের খাবার রেডি করে নিয়েছি, এবার আমরা খেয়ে নেব। সানডে দুপুরের একদম সিম্পল মেনু, স্যালাড আর করলা ভাজা, চিকেন, ব্যাস। চিকেনটা তো বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। তো ছেলের খাওয়া হয়ে গেছে, এবারে আমরা খাবো। তো দেখতে ভালো লাগবে বলে একটু হাজব্যান্ডের ডিশটা একটু ডেকোরেট করে দিয়েছি, এখনই সব উঠিয়ে দেবে। এই যে এখানে রেডি করা হয়েছে, এখনও স্যালাডটা মেশানো হয়নি, এই যে লেবুটাও আছে। তো চলো আমরা সমস্ত রেডি করে খেয়ে নিই, তারপরে আবার আসছি। খাওয়া দাওয়া কমপ্লিটের পর সবার একটুখানি আইসক্রিম খেতে ইচ্ছা হয়েছে, তো সেই জন্য আমি নিয়ে চলে এলাম। দেখো না, তুলতে পারছি না, বেশ প্রচণ্ড শক্ত হয়ে গেছে। চলো দেখি, উঠিয়ে নিই আগে, নাহলে হচ্ছে না। এই যে তিনজনেরই আইসক্রিম নিয়ে নিয়েছি। চলো, আসলে প্লেটটাতেই নিলাম, কারণ ওরা সব বেডে বসে আছে, তো না হলে না ফেলবে, বিশেষ করে ইভান, ও তো ফেলবেই। এই নাও তোমাদের আইসক্রিম চলে এসছে। ওইটা বাবানের নয়, ওইটা তোমার। বাবান, তোমাকে আমি বলে দিচ্ছি, এইটা তোমার, এইটা নয়, এইটা তোমার, এইটা তোমার, এইটা আমার, ঠিক আছে? এই যে ইভান আইসক্রিম খাচ্ছে। বাবান কেমন? চেতে চেতে খাচ্ছ? আর এই যে এদিকে ম্যাচ চলছে মোবাইলে। আজকে ইন্ডিয়া আর কার সাথে জানো? নিউজিল্যান্ডের ফাইনাল হচ্ছে। মানে আমি এখন খেলার থেকে পুরো ডিট্যাচ। আগে একটা টাইম আমার খেলা খুব ভালো লাগতো, তো এখন দেখা হয় না বলে ওসব ভুলেও গেছি। তো আজকে ফাইনাল আছে বলে ওটা চলছে, খাওয়া, বসা, শোয়া সবই যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই চলছে। হ্যাঁ, তাও তুমি কেন খাচ্ছ আইসক্রিম? জাঙ্ক ফুডটা বলো, কেন খাচ্ছ? ইভান দেখো পুরো ঘেঁটে দিয়েছে আইসক্রিম। বাবানের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কেমন করছে দেখো মুখটা। চলো এবার আমিও খেয়ে নিই, নাহলে আমারটাও গলে যাবে। যে রেডি হয়েছি, বিকেলে একটু বেরোবো। তো আজকে শাড়ি পরেছি, এই শাড়িটা সেই শিবরাত্রিতে পরেছিলাম, তারপর বাইরেই ছিল। ভাবলাম চলো একবার পরে ঘুরে আসি। কোথায় যাব কোনো ঠিক নেই, কোথায় যাব। আসলে আমাদের নিয়ার বাই ঘোরার জায়গা ওই কটা, আসলে সারা বছর ঘুরলে তো সেই একই জায়গা রিপিট হবে না, তো সেরকমই ব্যাপার। চলো, এটা তবে অনেকদিন যাইনি এখানটায়, অনেক আগে গেছিলাম, তো ভাবলাম চলো এখানটাতেই যাই, অনেকদিন যাইনি। তো তো চলো যাই, তারপর তোমাদেরকেও দেখাবো কোথায় এসেছি। এখানে চলো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। জঙ্গল আছে কোথায়? এখানে। না না, জঙ্গল নেই, যে এরকম সাইডে গাছ আছে বলে ইভান বলছে জঙ্গল আছে। হ্যাঁ, অনেক গাছপালা আছে, এটা ঠিক কথা। চলো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই, এখন বেশ ভালো সূর্য আছে, সূর্যটা চোখে আসছে, এই রাস্তাটায় হাঁটতে বেশ ভালো লাগে। আবার আসে ওর এইখানে একটা ফটো তুলতে ইচ্ছা হয়, এই যে টাইগারগুলো থাকে, ছোটবেলায় ভয় পেতো, এখন দেখো সাহস হয়ে গেছে। সরে এসো, এদিকে এসো, মাঝখান থেকে এসো। এই যে এখানে সবাই বিকেলে একটুখানি ওয়াক করতে আসে, বেশ ভালো লাগে। আর এদিকটাও দেখো, জলটা ভর্তি করেছে। এর আগের বারে যখন আমরা এসেছিলাম তখন জলটা খালি ছিল। আর ইভানের সঙ্গে যাওয়া মানে তো বকতে বকতে যেতে হবে, ওই জন্য ওর পাপাকে দিয়ে দিয়েছি, শুধুই বোকাবে, এটা কি ওইটা কি। এরকম রাস্তায় হাঁটতে বেশ ভালোই লাগে, মানে হালকা এই যে এরকম একটা মানে রোদ্দুর আসছে, রোদ্দুরটা খুব জোর আছে, কিন্তু মানে সেই চোখে লাগছে, গায়ে লাগবে না এরকম। আর এখন কটা বাজছে? 5:30। তো ভালো ওয়েদার।
আসো। তুমি কি করছো বার্ডটাকে? বেরো না। ওই যে দূরে একটা পাখি কিছু একটা খাচ্ছে, ওই যে ওইটাকে ও এখান থেকে ঢিলা দিয়ে মারছে, ঢিল ছুটছে। করো না, ওর মা কিন্তু চলে আসবে তখন। আছে তো, তোমাকে নিয়ে চলে যাবে তখন। এই তো গাছেই বসে আছে কোথাও। এই যে এখানটায় বসে, এখানটায় বসতে বেশ ভালো লাগে। দুদিকে এরকম সিট করা আছে, আর ওইখানে একটা ছোট্ট কি বলে এগুলোকে, হাউস, ওপেন হাউস করা আছে। চলো ওইখানটায় যাবো। ইভান তো আমাদের আগেই পৌঁছে গেছে ওখানে। আর হ্যাঁ, কত মাছগুলো খেলছে দেখো। দেখা যাচ্ছে মাছগুলোকে? না, দেখা যাচ্ছে না, বাট জলে নড়ছে সেটা বোঝা যাচ্ছে। চলো। আর এই যে সাইড দিয়ে না সব ওয়াক করছে পুরো। এটা অনেকটা, মানে একবার যদি কেউ পুরোটা ঘুরে আসে না হাঁপিয়ে যাবে। আমি তো পারবোই না একটানা হাঁটতে, অনেকটা এটা। এই সাইড দিয়ে গিয়ে, এই সাইড দিয়ে যাওয়ার পরে ঘুরে এই যে দিক দিয়ে যে এখান দিয়ে হচ্ছে হাঁটতে সব পুরো ওই দিক দিয়ে ঘুরে, তারপরে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে বিল্ডিংগুলো, ওইখান দিয়ে ঘুরে তারপরে আসতে হবে। এখানে গণপতি বিসর্জন এই সমস্ত হয়। আর বাইরে থেকে সব পাখিগুলো এসছে, কি সুন্দর লাগছে দেখতে। এই যে এই পার্কটাতে একবার ইভানকে নিয়ে যাব, ঘুরিয়ে নিয়ে আসি। চলো। আগেও তো এসছি, চলো। এত ডাস্টবিন এখানে কেন লাইন দিয়েছে? পুরো গার্ডেন মনে হয় পরিষ্কার করেছে। এখানে এই যে ব্যায়াম করার জন্য রাখা আছে, কিন্তু বাচ্চারা সব খেলাই করে বেশি। ইভানেরও খুব শখ হয়। এরকম বেশ মাঝখান দিয়ে রাস্তা আছে, আর দুদিকে বসার জায়গা, বেশ ভালো লাগে গাছ, মানে ঘাসগুলোর ওপর বসতে। এমনিতে তো ঘাস দেখতেই পাই না, তো এই একটু গার্ডেনে এলে তবু ঘাস টাস দেখা যায়, ভালো লাগে বেশ। সবুজ জিনিস তো আমাদের মানে লাইফ থেকে চলেই যাচ্ছে আস্তে আস্তে। কোথায় আর বেরোনো হয়, আর বেরোলেও সব গাছপালার কোথায় আছে। তবে এখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, তো তোমরাও দেখবে আমার ভিডিওতে, যদি কখনো কোনো গার্ডেনে আসি তো বেশ গাছপালা থাকে। এখানে প্রচুর গাছ আছে। যে এখানটায় বালি দেওয়া আছে, বালিতে হাঁটাটা খুব বিরক্তিকর, ভাল লাগে না একদম। ওরা তো শু পরে আছে, হড়হড় করে এগোচ্ছে, আর আমি কোথায় পিছিয়ে গেছি দেখো। এই যে পুরো বালিতে না পুরো ঢুকে যাচ্ছি মনে হচ্ছে। বাচ্চাদের বদমাইশি দেখো, গায়ে ধুলো পুরো মেখে বসে আছে। এর ভিতরেই আছে, এই যে আরে এটা অনেকটা ঘুরে না, মানে পুরো 2টো 2.5টা, ওই জন্য। এখান কই সে কই? এই যে এখন একটু সাহস হয়ে গেছে এইসবে। আজকে একদম উন্মুক্ত পাখির মতন উঠছে, আর এই বাচ্চাগুলো না প্রচন্ড বালি ওড়ায়। কাদের ছেলে? কারুর তো ছেলে নাকি? ওই যে এক জায়গায় করছে, এবার ওড়াবে। ইভানকে যাও, তুমি ওইখানে যাও, নাহলে পড়ে যাবে ও।
চল একদম এই দিক পর্যন্ত আয় দেখি, দাঁড়াও চলে এসো দেখি। ঠিক আছে, পুরোটা নাম দেখি। ও যাবে, ঠিক যাবে, তুমি সরো। ঘুরে যা, ঘুরে তো নামতে পারতিস। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর ইভান আসছে বসে বসে। এখানে বেশ ভালো লাগছে না, একই ব্যাপার। সব জায়গায় ছুটে ছুটে চলে যাচ্ছে আর আমি দেখো না চলতেই পারছি না এই বালিতে। আস্তে আস্তে সূর্য অস্ত চলে যাচ্ছে, ওই যে দূরে সূর্যটা এখনো লাল আভা দেখা যাচ্ছে। ওই যে ওই দিক দিয়ে দড়ি দিয়ে করা আছে, ওখান দিয়ে উঠে এই দিক দিয়ে নামতে হবে। বাচ্চাকে শেখানোর জন্য মাকেও কত কিছু করতে হয়, মাকেও স্লাইডে চড়ে যেতে হয়। এখানে এখন ইভানের খুব চাপতে শখ হয়েছে আজকে, এটা উঠে ওই রকম হ্যাং করে যেতে হবে। ও তো এখনো পারবে না, ওই জন্য ওর পাপা গেছে ধরে ধরে যাবে। ভয় পেয়ে গেছে। চলো এই দিকটা একটু ঘুরে আসি। ওই যে সেই টয় ট্রেনটা আগের বারে এসেও চাপা হয়েছিল, ইভান তো শুনবে না। চলো একবার দেখি। এর আগের বারে যখন এসেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিলো। বেডগুলোকেও বেশ কালার করেছে সুন্দর, কিন্তু মানুষ তো রাখবে না, এই যে কালার নষ্ট করে দিচ্ছে। এর আগের বারে যখন এসেছিলাম কালারগুলো ফেড হয়ে গেছিলো, বাট এবারে দেখছি বেশ ভালো কালার আছে, মানে কালার করেছে আছেন। এগুলোকেও বেশ, এই যে ঘোড়ার গাড়িটা এটাও ভেঙে দিয়েছিল, এটাকেও নতুন করে করেছে আবার। তারা কই, এই যে লাইনে দাঁড়িয়ে গেছে ওরা।
দাও ওকে। এই যে ইভান একদম হর্সের গাড়িটা চালাবে এবার। ও আসলে সিটে বসবে না, ও চালাবে। বসে পড়ো, এখানে বসো। তুমি কি গাড়িটা চালাবে এবার? হ্যাঁ হ্যাঁ, কি করে চালায় হর্স কার্ট, কি করে চালায় জানো? ও এরকম করে, এটা তো তোমার আসল হর্স নয়, ওই জন্য তো ওটা নেই। তুমি বসো, ওকে একবার হর্সের উপর বসবো বলছে, একবার বসিয়ে দাও। চলে এসো চলে এসো, বসতে হবে না, পাপা বকছে। চলে এসো। আবার এদিক হয়ে এখন ওই দিকে ABCDর কাছে যাবে। ওহো, কালার করেছে, বেশ ভালো লাগছে। ইভান যে কোনটাই উঠবে ঠিক করতে পারছে না, এ শুরুতেই আছে। যা ঘুরে নিক একটু, অন্ধকার হয়ে গেছে আসলে এদের না। হ্যাঁ সত্যি তাই, এখানটা লাইট দেওয়া উচিত, এদেরও লাইট দেয় না এই দিকটা। হ্যাঁ ভিউটা ভালো তো, একটু লাইট টাইট লাগাতে পারে। আসলে দিনের বেলায় বেশি লোক ঘোরে এদিকে, সন্ধ্যের পরে ঘর হে। पकड़ो पकड़ो, ये इवान का दरवाजा है, ये घर का दरवाजा खोल देके भागता है। এখানে 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 সব পড়ে নিয়েছে ইভান, সমস্ত ABCD পড়া হয়ে গেছে। এবার চলো, এটাই তুমি চড়তে পারবে না, এটা প্রচণ্ড স্লিপ। চলো, হ্যাঁ সব জায়গায় তোমাকে তো পাপা চড়িয়ে দিচ্ছে। চলো হয়ে গেছে, চলো। অনেকক্ষণ থেকে ঘুরছো, আর ভাল লাগছে না। অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি হচ্ছে, আর ভাল লাগছে না। সেই সূর্য যখন ছিল তখন থেকে এসেছি, আর এখন সূর্য অস্ত চলে গেছে। এখন 7টা বেজে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। যে এই যে আকাশ হালকা সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, তো এবার ফিরবো। আর ওইদিকে এখন টয় ট্রেন চলছে, টয় ট্রেনে চাপা হয়ে গেলে এটা বেশ ভালো করেছে, বাচ্চাদেরও একটু বেশ ভালো লাগছে ট্রেনে চাপতে পারছে। আর ইভান তো ট্রেন মানে একটা বিরাট ইমোশন ওর ট্রেনের প্রতি, ট্রেন দেখলেই ও চাপতে ইচ্ছা করে। তো ট্রেনে উঠেও পড়েছে। টুকি ইভান, ইভান ভিতরে ঢুকে পড়েছে একদম। বেরিয়ে এসো, বেরিয়ে এসো, ওটা তোমার ঘর, তুমি শুয়ে পড়েছো ওই জন্য। ওঠো, এদিকে ঘোরো। ট্রেনকে বাই করে দিয়েছো ইভান? তোর টি শার্টের সঙ্গে ম্যাচ হয়ে গেছে, দেখ তোর টি শার্টের কালার কি, দেখ। আর এই এর কালার কি? হোয়াইট। আর তুই কি কালারের টি শার্ট পরেছিস? হোয়াইট। ম্যাচিং হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে তো, দেখা যাচ্ছে না তো ইভানকে। ইভান কোথায়? বাবা, এটা কে? কে বলো তো? কালিয়া? কালিয়া চোখ বন্ধ করে দিও না, দেখতে পাবে না। আর এইটা কে? কে বলো? চুটকি। আর এইটা ভীম। कालिया कालिया अरे सेम वैसे ही बोला है ना। छोटा भी, इसका नाम क्या है? चुटकी। इसका नाम चुटकी है। চলো, সমস্ত ঘোরা বেড়ানো হয়ে গেল। এই যে এদিকটাতেও গেছিলাম, আবার এদিকেও গেছিলাম, সবই ঘোরা হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা।
তো হালকা খিদে পেয়ে গেছে, দেখা যাক কোথাও একটু কিছু খেতে হবে। ইভানেরও বলছে খিদে পাচ্ছে। ইভান তো বাইরে বেরিয়েছে, মানে কিছু না খেয়ে ফিরবে না। তো চলো দেখা যাক, এখন সামনে এখানে মানে সেরকম খাওয়ার মতো কিছু নেই, তো ওই জন্য একটু ওইদিকে যাই, তারপর দেখি কি পাওয়া যায়। চলো এবার বাড়ি ফেরার পালা। ইভান কেমন লাগলো? ইভান কেমন লাগলো বলো? লাইট নেই, অন্ধকার। ওর শুধু এখন মাথায় ঘুরছে কি খাবো। ইভান কেমন লাগলো বলো আগে, সেটা ঘুরে কেমন লাগলো? ভালো লেগেছে, কিন্তু বড় ডগি। ও চলো এখন দেখি ইভানের জন্য কি খাবার পাওয়া যায় কোথায়। এই যে ইভান খাবে, এগুলো গরম আছে, এখন হাত দিও না। এটাই তো আলু বড়া না কি বলে এখানে, এটা বেশ টেস্টি হয় খেতে। চলো দেখি এটা এখন খাই, আপাতত এখানে আর কিছু পাওয়া যাবে না রে। তো এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে আগে ইভানকে পড়তে বসিয়েছিলাম একটু, যেহেতু ওর এক্সাম আছে, যদিও কালকে নেই, পরশু দিন আছে। তার থেকেও বড় কথা হচ্ছে মানে ক্রিকেট চলছিল একদম, মানে কি বলবো, এসেই শুরু হয়ে গেছিলো। তো ভালোই হলো, মানে খুব ভালো লাগলো যে ইন্ডিয়া জিতে গেছে। এটা কি ম্যাচ হলো? চ্যাম্পিয়ন্স ট্রফি। এখন আমি সেটাও জানি না, আমি দুটো জানি, IPL 2020 কে ম্যাচ দেখছিলে তুমি? কে জিতলো? সবচেয়ে একটা ভালো লোক ছিল না, সে জিতলো। কে জিতেছে? একটা ভালো বয় ছিল, সে জিতেছে। ভালো বয়? তার নাম কি? তার নাম আমি জানি না। জানো না? কোন টিম জিতেছে? ইন্ডিয়া না নিউজিল্যান্ড? না হ্যাঁ, ইন্ডিয়া না নিউজিল্যান্ড, কে জিতেছে বলো? ইন্ডিয়া। ইন্ডিয়া। আই লাভ মাই ইন্ডিয়া। জল খেও না। তো এই যে ইভানকে পড়িয়ে উঠলাম, এখন 10টা বেজে গেছে। চলো এবার জল বরফ, হ্যাঁ যখন জল নাও না তখন একটা বরফ থাকে, ওর মধ্যে পানি থাকে, বরফ থেকে পানি হয়, বরফ থেকে পানি হয়। কি সব বলে দিচ্ছিস, বরফ থেকে পানির হয়? আর ভুল বলছো, জল। দুধ থেকে পানির হয়। তুমি ভুলে গেছো মিল্ক থেকে কি কি হয়, তোমাদের স্কুলে দেখিয়েছে না? তো এই যে আমাদের রাত্রের খাওয়া ধোয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এমনকি ইভান এই যে রাত্রে শোয়ার জন্য রেডিও হয়ে গেছে। তো এখন 11:30-র উপর হয়ে গেছে, প্রায় 11:45 বাজছে। তো চলো পুরো আমি ভিডিও একটা দেখে কথা বলবো। বলো। দিদিয়ার ড্রয়িংটা ভালো হলে তোমরা দিদিয়াকে কমেন্ট করবে আর ফলো করবে, ফলো করবে কোথায়? ফোনে করবে। ফোনে ফলো করবে, ঠিক আছে? আর দিদিয়াকে বলবে যে তুমি ভালো করে পরীক্ষা দাও আর তুমি ভালো করে ড্রয়িং করো, হুম আর ম্যাথও করবে আর ABCDও করবে, হুম সব জানো ভালো করে লিখবে, হুম এক্সামে ভালো করে এক্সাম দেবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো ইভানের মিস মানে যদি বলে তাহলে ভালো কথা বলে, যদি তোমাকে ভালোবাসে মিস তাহলে দিদি আর মিস ভালোবাসে একটু একটু, মানে কত দিন ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, এবার প্লিজ তুমি একটু চুপ করবে, আমি একটু কথা বলবো। তো ইভান যতক্ষণ ক্যামেরার সামনে থাকবে ততক্ষণ বকেই যাবে, আমি নিজে কি বলবো ভেবেছিলাম সেটাই ভুলে যাব। তো পুরো ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই করো, গুড নাইট বলো। গুড নাইট।